অর্থাৎ ঘটনা হয়েছে আমি ব্যাটারি চালিত রিক্সা এই শহরে বা রাস্তাঘাটে চলতে দেবেন না, এটাই তো আমার মেইন বিষয়। হেলিকপ্টার এই গাড়িটারে মনে করেন ঠেললে ধাক্কাই হালাই দিয়েছেন এই না, যাও আমি মানলাম ভাই হেউ তো রিক্সা চালায় আমিও রিক্সা চালান, তাহলে সমস্যাটা কোথায়? এখন আমের দিক দিয়ে আমি যেটু সমস্যাটা বুঝলাম, আমি হইলে পায়ে রিক্সা চালান, প্যাডেলটা দেন পাও দিয়ে, আর হে হইলে পাও থায় জাগাইয়ে ব্যাটারিতে গাড়িটা চালায়, এই তো বিষয়টা। যাক বুঝলাম, হেডি আমি মনে করেন একটু কষ্টের বিষয়। হেরা দ্রুত যায়, আমি একটু আসতে যান, এই না হেলোকে মানুষ হইলে ব্যাটারি চালিত রিক্সায় আর কি বেশি উঠে, এই তো আমি গোটায় কোমোডে। যাক সেটাও আমি বুঝলাম, মানিয়ে নিলাম। কিন্তু আমার কথা হয়েছে হ্যার লগে আমের আন্দোলন, অর্থাৎ ঘটনা হয়েছে আমি ব্যাটারি চালিত রিক্সা এই শহরে বা রাস্তাঘাটে চলতে দেবেন না, এটাই তো আমার মেইন বিষয়। হেলিকপ্টার এই গাড়িটারে মনে করেন ঠেললে ধাক্কাই হালাই দিয়েছেন এই না, যাও আমি মানলাম ভাই হেউ তো রিক্সা চালায় আমিও রিক্সা চালান, তাহলে সমস্যাটা কোথায়? এখন আমের দিক দিয়ে আমি যেটু সমস্যাটা বুঝলাম, আমি হইলে পায়ে রিক্সা চালান, প্যাডেলটা দেন পাও দিয়ে, আর হে হইলে পাও থায় জাগাইয়ে ব্যাটারিতে গাড়িটা চালায়, এই তো বিষয়টা। যাক বুঝলাম, হেডি আমি মনে করেন একটু কষ্টের বিষয়। হেরা দ্রুত যায়, আমি একটু আসতে যান, এই না হেলোকে মানুষ হইলে ব্যাটারি চালিত রিক্সায় আর কি বেশি উঠে, এই তো আমি গোটায় কোমোডে। যাক সেটাও আমি বুঝলাম, মানিয়ে নিলাম। কিন্তু আমার কথা হয়েছে হ্যার লগে আমার আন্দোলন করে লাভ কি? হে বেটা তো ওই রিক্সাটা কিনতে 60, 70, 80, 1 লাখ 1.5 লাখ টাকা খরচা করে মাঠে মনে করেন রিক্সাটা লইয়ে নামছে, সংসার চালাইবে প্যাডের দায়। আর আমি হইলে রিক্সা প্যাডে পায়ে চালিত রিক্সাটা লইয়ে নামছেন সংসার চালানোর লোককে। কিন্তু ভাই হ্যার লগে আন্দোলন করে কোনো লাভ আছে? কোনো উপকারিতা পাইবেন? আমার তো মনে হয় না। আমি আমার আন্দোলনের পক্ষে। এখন কী হন, উপায় তো নাই, বা যে হারে আন্দোলন শুরু হয়েছে হাতে তো আর বই থেকে কোনো লাভ নাই। আন্দোলন একের পর এক চলতেই থাকছে, সামনে আর কোন আন্দোলন নয় আমার বোধগম্য নয়। কিন্তু আপনারা ভাব লগে আন্দোলন করে তো কোনো লাভ নাই। লাভটা হইবে তখন যখন হইলে এই রিক্সাটা যারা উৎপাদন করে, এই ব্যাটারি চালিত অটো রিক্সা যারা উৎপাদন করে বা আমদানি করে, কোম্পানির সামনে যাই আমি আন্দোলনটা করেন, হেলে দেখবেন যে মোরাও নামে যাম। কারণ কি, বাংলাদেশে যে বিদ্যুতের যে কতটা ঘাটতি, এই 2 দিন আগে আমি একটা 15% বিদ্যুৎ সাশ্রয়ী বিষয়ে একটা বিদ্যুৎ অফিসে মিটিং করছি, সেইখানে ওই অটো নিয়ে কথা হয়েছে। বাংলাদেশে বিদ্যুতের যে ঘাটতি, তার পিছনে প্রধান অবদান হয়েছে এই অটো সার্ভিস। বাংলাদেশের জনগণ যে হারে বাড়তে আছে, অটোও ঠিক সেই হারে মনে হয় বাড়তে আছে, প্রতিনিয়ত আর কি উৎপাদন বাড়তে আছে এই অটো সার্ভিসের। আর মানুষ কেনেও আর চালায়ও। তাহলে আপনারা যে আন্দোলনটা করছেন লগে করলে তো কোনো ভাই লাভ নাই আমি যে দেখি। কারণ হেরাও তো মনে করেন শ্রমিক, আমরাও শ্রমিক, দিন মজুর, অর্থাৎ দিনের দিন খাই আমরা, এই না বিষয়। তাহলে একজন শ্রমিক আর একজন শ্রমিকের পেটে আমরা কীভাবে লাত্তি দিয়ে মারেন? হারা রাস্তা মনে করেন ব্লক করে হেলাইছেন, একুল দিয়ে উকুল দিয়ে মনে করেন যে ফুটপাথ দিয়ে যে চলবে হেরমও কোনো কায়দা নাই। আমরা আন্দোলন করছে, যাও ঠিক আছে, আন্দোলনের এখন একটা ওই পাজা পাইয়ে রয়েছে না কি, কথা হইলেই আন্দোলন করতে হইবে, কিছু হইলেই আন্দোলন করতে হইবে, ঠিক আছে, এই নিয়ে বিষয়টা। কিন্তু আমরা ওই রাস্তাঘাটে মনে করেন আর এক রিক্সাওয়ালা বাইর লগে আন্দোলন না করিয়া ডাইরেক্ট ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানের সামনে যে বেটকি দেন, বেটকি দিয়ে হেই না আন্দোলন করে, দেখবেন যে আমি লগে লগে ওই বাসা বাড়ির লোকজনও নামে গেছে, কাস্টমারকে যাত্রীরাও নামে গেছে, ঠিক আছে। তাহলে কারণ হচ্ছে আগে মানুষ চলছে, এখনও পারবে। অর্থাৎ বিষয় হচ্ছে আমাকে দেশ যত আধুনিকতার ছোঁয়া পাইতে আছে, আমাকে কিছু স্থায়িত্ব আর কি, কিছু সম্পদের স্থায়িত্ব কমিয়েতে আছে, এই হলো বিষয়। কারণ হচ্ছে বিদ্যুৎ তো আমরা উৎপাদন করি, তাহলে উৎপাদন করলে এই উৎপাদন তো একসময় থাকবে না। কারণ যে হারে ঘাটতি হইতে আছে সেই হারে তো আর উৎপাদন হইতে আছে না ভাই, ব্যাপারটা হইলে এইরকম, ঠিক আছে। তাহলে আপনারা ওই রাস্তাঘাটে আন্দোলন করবেন না, আপনাকে ধরো অনুরোধ। অত মানুষের ভোগান্তি, এই ভোগান্তির সম্মুখীন হইয়েন না। কোন দিক দিয়ে কী আবহাওয়া ওই যে বলা তো যায় না, তার থেকে যারা উৎপাদন করে সেই সমস্ত প্রতিষ্ঠানের কাছে যান। বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে লাইসেন্সবিহীন বহুত অটো রিক্সা সব চলতে আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনি যাই দেখেন যে হিন্দু উৎপাদনটা থামাইতে রেননি, তাহলেই আন্দোলন এমনিই থামিয়ে যাইবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।